আমি অনেকগুলি কেন্দ্র ঘুরলাম, পরিদর্শন করলাম। সে কেন্দ্রগুলিতে ওখানে দেখলাম যে আপনার আর্মিরা খুব সতর্কভাবে ওনারা মেনটেন করতেছেন, ভিড় টিড় হতে দিচ্ছে না। আর্মিরা যদি এইভাবে ওনাদের দায়িত্ব পালন করেন তাহলে আমার মনে হয় ভালো একটা ভোট আমরা উপহার পাব। সুন্দরভাবে আমাদের আর্মিরা ওখানে পাহারা দিচ্ছে এবং যারা নাকি জমট বাঁধার চেষ্টা করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এভাবে কন্টিনিউ করলে সমস্যা হওয়ার কথা না। আর যারা সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা সকলের দৃষ্টি কান খোলা রাখবেন। সব জায়গায় যখনই যাবেন আপনারা একটু বুথগুলিতে খেয়াল করবেন এবং আপনারা ক্যামেরা নিয়ে সেখানে আপনারা এলাকাগুলি পরিদর্শন করবেন, সার্বিক তদারকি করবেন এবং ভিতরে গিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন, দেখবেন যে ভোটগুলি এখন আমরা যখন সকালে গেছি তখন কিন্তু ভোটার সংখ্যা তেমন চাপ ছিল না। 11টার পরে আস্তে আস্তে চাপ বাড়তেছিল। তো মনে হচ্ছে 12টার পরে বা 1টার দিকে 2টার দিকে কিন্তু প্রচণ্ড চাপ হওয়ার কথা। তো যখন বেশি চাপ হয়ে যায় তখনই গ্যাদারিংটা বাড়ে, আর তখনই অরাজকতার সৃষ্টি হয়। আপনারা যদি সজাগ দৃষ্টি রাখেন এবং আমাদের যে পুলিশ, আর্মি এবং প্রিজাইডিং অফিসার যারা নির্বাচনের দায়িত্ব পালন করতেছেন ওনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে যান, যেভাবে সকাল থেকে পর্যন্ত করছেন, তাইলে আমি কোনো খারাপ কিছু সম্ভাবনা দেখতেছি না ইনশাল্লাহ। ভোটারদের কাছ থেকে আমরা কোনো কমপ্লেন পাইনি। তো ভোটার সংখ্যা বাড়তেছে। সকালের দিকে তো সাধারণত আমাদের যারা বন্ধের দিন পুরনো শহরের মানুষ একটু ঘুম থেকে দেরি করে ওঠে, সকালে উঠে নামাজ টামাজ পরে আবার ঘুম দেয়। তো সেক্ষেত্রে 10টার পরে 11টা 12টার দিকে একটু ভিড়টা বাড়ার কথা। যে ন্যাচারাল যে এখানে আপনার মানুষের যে অভ্যাস, সেই অভ্যাসের পরিপ্রেক্ষিতে আমি বললাম। এবং আমি শেষের দিকে দেখলাম যে আসলেও ভিড় বেড়ে গেছে। 11টার পরে 11টা থেকে 12টা পর্যন্ত দেখলাম বেশ ভিড়। মনে হয় এরকম ভিড়টা থাকবে 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত থাকবে। এখন এই গ্যাদারিংটা যদি বেশি থাকে তখন অরাজকতা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই জন্য আমি বললাম যে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন, একবার একটু রাউন্ডে থাকবেন এই সময়টুকু। এই 1টার থেকে 4টা 5টা পর্যন্ত একটু যদি রাউন্ডে থাকেন তাহলে আরও ভালো হবে, সুন্দরভাবে ইলেকশনটা হয়ে যাবে। তার পরবর্তীতে আবার গণনার ব্যাপার আছে, তখনও আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে, সক্রিয় দৃষ্টি রাখতে হবে। এবং আমার মনে হয় আমাদের যে ফোর্সরা আছেন, দেখলাম যে অনেকগুলি নাম্বার তারা দিয়েছেন আপনার এমার্জেন্সি সমস্যার জন্য, সাথে সাথে রেসপন্স করতেছেন। যেখানে আমরা ফোন করি যেখানে একটু জমায়েত বেশি দেখা যায়, একটু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে চলে আসেন। এটাকে ভালো দিক। এটা কন্টিনিউ হলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আমি আপাতত দেখতেছি না।